জিন্দাবাদ জিন্দাবাদ ফাঁসি 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 চাই আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই আবুল সরকারের ফাঁসি চাই আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি লাগলে রশি নেই আবুল সরকারের ফাঁসি দেন ফাঁসি লাগলে রশি নেই আবুল সরকারের ফাঁসি দেন বাউলের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও আউল বাউলের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও আউল বাউলের রাস্তা না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে 97% মুসলমানদের দেশের মধ্যে বাউল নামক কুলাঙ্গার শয়তানরা কিছুদিন পূর্বে আমাদের স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। শুধু কটূক্তি করে নাই, অশালীন ভাষায় কটূক্তি করেছে এবং আমাদের কোরআনের থেকে সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে বাংলাদেশ শান্তি সংঘের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাউল আবুল সরকারকে আজ থেকে প্রায় 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেছে, গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে কেন ঝুলানো হচ্ছে না? আমরা এই বাউল আবুল সরকার এবং কি শাহ আলম সরকার যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে এবং কি তাদেরকে নিয়ে কেউ কেউ আবার সাফাই গাচ্ছে। কি বলতেছে এটা নাকি তাদের স্বাধীনতা। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, এইটা আল্লাহকে নিয়ে কটূক্তি করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, কোরআনকে নিয়ে কটূক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয়, জেনে রাখো তাদের যারা এই বাক স্বাধীনতার কথা বলেছে, যারা কটূক্তি করেছে, জেনে রাখো তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে বাংলার মুসলমানদের হাতের স্বাধীনতা। তাই ইন্টারিম সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আপনারা দ্রুত এই বাউল আবুল সরকার সহ যারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিন, অন্যথায় আমাদের হাতে ছেড়ে দিন, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বাংলাদেশ শান্তি সংঘের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাইদ পাটোয়ারি সাহেব কিছু বলবেন, এই ব্যাপারে বক্তব্য দিবেন। ঠিকানা এই বাংলায় হবে না, বাউলের ঠিকানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, বাউলের ঠিকানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, বাউলের ঠিকানা এই বাংলায় হবে না, আল্লাহ রাসূলের অপমান সইবে না রে মুসলমান, আল্লাহ রাসূলের অপমান সইবে না রে মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ ও আল্লাহর রাসূলের অপমান, এই বাউল শিল্পী তারা বিভিন্ন রকম যারা এই আল্লাহ রাসূলের অপমান করবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি সংঘ থেকে আসছি। এমনকি আপনারা সমস্ত মুসলমানরা এককভাবে এই আউল বাউলের ফাঁসির আবেদন জানাইতেছি। আপনারা জোরপূর্বক ভাবে এই আউল বাউলের ফাঁসির রায় কার্যকর করার জন্য আমাদের সাথে দলমত নির্বিশেষে এক হয়ে এই ফাঁসির দাবির জন্য সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? তাই আমরা ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে যতক্ষণ পর্যন্ত আউল বাউলের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাহফুজ আহমেদ তুহিন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাউলের ফাঁসি দেন, বাংলাদেশে চলবে না, চলবে না, তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে আজকে আমরা বাইতুল মোকাররমে সমস্ত মুসলমান একত্রিত জড়ো হয়েছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই বাউল শিল্পী আবুল সরকার এবং আমাদের আল্লাহ ও রাসূলের
যে অপমান করেছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। তাদেরকে আমরা নিঃশর্তে ফাঁসি চাই। আমাদের মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তারা কোরআনকে অপমাননা করেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করেছেন এবং আল্লাহ তাআলাকে নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এই জন্য আমরা বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে আমরা এই বাউল শিল্পীদের ফাঁসি চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, বাউল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাউল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাউল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাউল সরকারের ফাঁসি চাই। প্রিয় মিছিলে চলে যাই। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট মিছিল করব দৈনিক বাংলা পল্টন মোড় পর্যন্ত। আপনারা ইনশাআল্লাহ যুক্ত হন। আমিনুল বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে এই পৃথিবীতে তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এবং মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে নিয়ে কুলাঙ্গার বাউল সরকার তিনি কটূক্তিক ভাবে কথা বলেছেন। আমাদের এই বাংলাদেশের মানুষ মুসলমান সংখ্যাই বেশি, তিনি যেই কথা বলেছেন মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছেন, আমাদের রক্তে আঘাত লেগেছেন। আমরা কখনো এই কুলাঙ্গারের এই কথার ভিত্তিতে কোন কুলাঙ্গারকে এই বাংলাদেশে ছাড় দিব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান কখনোই কারো পিছনে শুধু শুধু লাগি না। আমাদের যখন ইসলাম নিয়ে কথা বলে তখন আমাদের হৃদয়ে আগুন জ্বলে। হে বাউলরা, তোমরা যখন রাস্তায় নর্তকী নিয়ে গান গাও আমরা কিছু বলি না, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলো তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে। তোমরা মনে করো না তোমাদের ছাড় দিমু ইনশাআল্লাহ। আমরা এই বাংলার বুকে তোমাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ শান্তি সংঘ থেকে এসেছি, আপনারা বাংলাদেশ শান্তি সংঘের পাশে থাকবেন। এটা একটা অরাজনৈতিক সংগঠন, সব সময় ইসলামের কথা বলে এবং গরিব দুঃখীদের মানুষের পাশে থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পড়ে যাবে একটা ভাই যাতে নিয়ে যান। সব দিয়ে দিবেন। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাংলাদেশ শান্তি সংঘ যেই ব্যানার রয়েছে এই ব্যানারে প্রতিবাদ সমাবেশ করছেন তারা। দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।